অনুব্রত মণ্ডলকে কিভাবে দেখেন? অনুব্রত মণ্ডল আপনাকে বোন বলে ডাকে, সেক্ষেত্রে অনুব্রত আমি মণ্ডল তো এক অভিভাবকের মতো দেখি। উনি আমাকে এতটাই ভালোবাসেন। আর এই বিষয়ে আরেকটা কথা বলতে হয় যে যে দিদি ছিলেন, ছবিদি, মানে কৃষ্ণদার যিনি স্ত্রী ছিলেন, তিনি আমাকে প্রচন্ড ভালোবাসতেন। আমরা দুজন পাশাপাশি বাড়ির, মানে আমার শ্বশুর বাড়ি আর ঠিক ওই দিদির বাড়ি একদম পাশাপাশি। সেই হিসাবে আমি যেদিন থেকে বোলপুরে এসেছি একদম সুদীপ্তকে ভাই বলতো, ভাইয়ের বউ হিসাবে, নিজের ভাইয়ের বউ হিসাবেই ভালোবাসতো। সেক্ষেত্রে একটা পারিবারিক সম্পর্কের মতো ছিল প্রথম, বা আছেও। আর দাদাকে তো অভিভাবকের মতোই মানি। দেখলাম যে অনুব্রত মণ্ডল যখন জেল থেকে দীর্ঘ বছর পর ফিরলেন বাড়িতে, সেখানে বেশ কয়েক মানে গোষ্ঠী কয়েক মানে একেবারে বলে 3 থেকে 4 জন তারা যারা বাড়ির ভেতরে ঢুকতে পেরেছিলেন, তার মধ্যে দেখেছিলাম আপনি ছিলেন। মানে আপনাকে কোথাও একটা সেই ভরসা করেন, জায়গা করেন যে তার বাড়ি এটা হয়তো কোনো ভালোবাসার জায়গা থেকে, এখানে কোনো রাজনীতি বা কিছু নয়, কিন্তু এটা একটা ভালোবাসার জায়গা থেকেই তৈরি। মানে সেক্ষেত্রে আপনাকে অ্যালাউ করেন যে হ্যাঁ, না বলা যায় ভালোবাসি। পারিবারিক বিষয়টা রয়েছে। পারিবারিক একটা বোলপুরকে ব্যাপার। 5 বছর পর কিভাবে দেখতে চান, কিভাবে তুলে ধরতে চান? বোলপুরের এখনো অনেক কাজ বাকি আছে, অনেক কাজ হয়ে গেছে। তাও কোনো কি তার মধ্যে কিছু কাজ বলি, যেটা না বললেই নয়। দেখুন, সবার জানা যে রাত্রিকালীন কোনো অসুবিধায় পড়তে হলে আমাদেরকে কিন্তু শিয়ানে ছুটতে হতো ওষুধের জন্য। বোলপুর শান্তিনিকেতনে কিন্তু কোনো ওষুধের দোকান খোলা থাকে না। সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখবেন, বোলপুর পৌরসভায় কিন্তু এখন রাত্রিকালীন পরিষেবা চলছে ওষুধের দোকান। অনেক মানুষ আশীর্বাদ করে যান ওই দোকানটার জন্য, যেটা কিন্তু আমরা করতে পেরেছি। আমি যখন 21 সালে বসলাম, আমাদের এই বোর্ড বসলো, প্রথমেই দেখলাম কি যে সমস্ত কর্মীরা কাজ করছে অফিসে বসে, ছাদ ফেটে জল পড়ছে, তারা কাজটা করবে কি করে? তো তারা যাক আমাদের উপরে আশ্বাস রেখে বলেছিল যে এরকম ছাদ ফেটে জল পড়ছে। প্রথমেই কিন্তু আমরা সেই কাজটা শুরু করি, আজও চলছে। কি করে বোলপুর পৌরসভাটাকে, আমি যেখানে বসে কাজ করব সেই জায়গাটাকে তো আমাকে আগে সুন্দর করতে হবে। একটু পাশেই গিয়ে দেখবেন যে ওই যে সতীতলা আছে, যেখানে দাহ হয়, কোথাও দাঁড়ানোর জায়গা ছিল না, বৃষ্টি পড়লে মানুষ ভিজতো। আর আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে ওয়ার্ডে ওয়ার্ডে, তার জন্য তো গাড়ির দরকার। সে গাড়িগুলোও কিন্তু রোদ বৃষ্টিতে ভিজে মানে নষ্ট হয়ে জং ধরে, তাহলে তার পিছনেও একটা পয়সা খরচ। তো তার জন্য কিন্তু আমরা একটা বিরাট সতীমা কাজ এত কিছু করছেন, তারপরও ভোটের ফলাফলে তৃণমূল পিছিয়ে বোলপুর পুরসভায়। এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাইছি না এই কারণেই, কেননা সেটা যে শুধুমাত্র আমি একা দেখি এটা তো নয়, পরিষ্কার কথা। সেখানে 22টা কাউন্সিলর রয়েছে, তো তারা তাদের মতো করে নিশ্চয়ই ওয়ার্ডে কাজকর্ম করবে, তবে ভালো কাজই করে, এটা আমি বলবো, নিশ্চয়ই ভালো কাজই করে। তারপরেও কেন এটা হচ্ছে সেটা একটু ভেবে দেখতে হবে। আমার তো উপযুক্ত আরো যারা রয়েছেন, মানে দাদারা, তারাও নিশ্চয়ই বিবেচনা করছেন, হয়তো পরবর্তী ক্ষেত্রে ভালো রেজাল্ট নিশ্চয়ই হবে। আগের থেকে অনেকটাই ভালো হয়েছে, আশা করি এরপরে আরো ভালো হবে।